পাঠ চলল। কথামৃতের এই স্থানটি যখন পাঠ হলো, যেখানে ঠাকুর বলছেন মা আমায় বালকের অবস্থায় রেখেছেন, তখন শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ, ডক্টর জনসন এক জায়গায় বলছেন, ইনডিড চাইল্ডহুড ইজ আ ব্লিস প্রোভাইডেড ইগনোরেন্স ইজ আ ব্লিস। ঠাকুর এই বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ এইগুলি সব পেলেন কোথা থেকে? ভাগবতে নাকি এসব লক্ষণের কথা লেখা আছে। যার ভগবান দর্শন হবে তার মধ্যে এইসব লক্ষণ প্রকাশ পাবে। এ শ্রুতি প্রামাণ্য নয়। এমনকি কোনো মহাপুরুষও যদি এমন কথা বলেন যা শ্রুতি প্রামাণ্য নয়, তাও অগ্রাহ্য। তোদের বলি, আজ এ কথার প্রমাণ বাহক জগতের নরনারী। ভগবান দর্শন করে মানুষই হয় ভগবান, আর তার প্রমাণ দেয় মানুষ তাকে অন্তরে দেখে। সে বালক হয়ে যায় না। নে পড়। হ্যাঁ, এইটা আরোপিত, তো এটা আরোপ করা হচ্ছে, তাই না? ঠাকুরে যে ভাগবতের কথাগুলো বলছেন, লক্ষণগুলো, যার ভগবান দর্শন হবে তার এই অবস্থাগুলো হবে। তাহলে এটা একটা আরোপ কেন? বাইরে মানুষ এই জিনিসগুলো করতেই পারে। জড়বুদ্ধি সম্পন্ন, ইগনোরেন্স ইজ এ ব্লিস প্রোভাইডেড ইগনোরেন্স ইজ এ ব্লিস, চাইল্ডহুড ইগনোরেন্স ইজ এ ব্লিস। যদি চাইল্ডহুড ব্লিস হয়, অর্থাৎ হাবাগোবা লোক বালকের অবস্থায় থাকে, তাই তো? হাবাগোবা লোকের তাহলে ভগবান দর্শন হবে? যার সব বুদ্ধি শুদ্ধ চিত্ত হয়েছে তার হবে না? এই যে অবস্থাগুলো, বালক বধ, উন্মাদ বধ, পিশাচ বধ, সব কিছু নয়। এই লক্ষণগুলোর কথা যে ঠাকুর বলেছেন, এই লক্ষণগুলো প্রকৃত লক্ষণ নয়। কারণ এগুলো আরোপ হতে পারে, এগুলো বাইরে হতে পারে। বাইরে তৈরি করলে তাকে ডাক্তার দেখাতে হবে, আর চিকিৎসার প্রয়োজন। মাথার অসুবিধা, তাকে কখনোই ভগবান দর্শনের প্রমাণ বলা যায় না। হ্যাঁ, যদি কোনো মহাপুরুষ এমন কথা বলেন যা শ্রুতি প্রামাণ্য নয়, তা অগ্রাহ্য। শ্রুতি প্রামাণ্য কি? এই যে ওকে দেখা হয়েছে এবং মানুষ সে কথা প্রকাশ করেছে, আমরা দেখেছি। তো সাধারণ মানুষকে তো বালকবধ, পিশাচবধ এসব হতে হয়নি, হয়েছে কি হতে হয়। এই জন্য এইটাই শ্রুতি প্রামাণ্য। যা আমাদের এরকম বাহ্যিক কোনো পরিবর্তন হয়নি, বাহ্যিক কোনো প্রকাশ হয়নি যা দেখে লোকে বুঝতে পারে। আমরা ভেতরে দেখেছি এবং জানতে পেরেছি যে এই রূপটা যে দেখছি, সেই মানুষটি ভগবান দর্শন হয়েছিল, পরম জ্যোতির উপসম্পন্ন হয়েছিল, তাই আমরা তার রূপটা দেখতে পাচ্ছি। তিনি সেন রূপেণ অভিনিষ্পত্তিতে হয়েছেন বলে। এই হচ্ছে শ্রুতি প্রামাণ্য। শ্লোকটা তো বেদেরই শ্রুতিরিত শ্লোক, তার প্রমাণ হলো। 10ই মে, রবিবার। মানুষের স্বতঃস্ফূর্ত প্রাণের বিকাশই মানুষকে ভগবানে পরিবর্তিত করে। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস। যিনি জ্ঞানী তিনি আত্মসার আমার হলেই হলো, আর যিনি প্রেমী, কেউ আম খেয়ে মুখটি পুছে ফেলে আর কেউ 5 জনকে দেয়। শ্রীজীবনকৃষ্ণ, শঙ্করাচার্য হংসর কথার অর্থ করেছেন এক দেহ থেকে অপর দেহে যাওয়া, আর পরম কথার অর্থ শ্রেষ্ঠ, অর্থাৎ বহু নরনারী দেহেতে ফুটে ওঠা। এখানে তো তাই দেখাচ্ছে। জগতের অগণিত নরনারীর অন্তরে আমার রূপ ফুটে উঠেছে। আর এই জ্ঞানী পরমহংস, প্রেমী পরমহংস, এগুলো কি? ওরে, এর কোনো অর্থ হয় না। এ সমস্তই কল্পিত সৃষ্টি। এইটা একটা জানবার মতো কথা। এই যে হংস শব্দটা ব্যবহার হয় এবং হংস বলতে সাধু বোঝানো হয়, কে প্রথম এই কথাটার প্রচলন করেছিলেন, কে বলেছিলেন হংস কথাটা অর্থ বা প্রয়োগ,
সেইটা আমরা জানতে পারছি যে এটা শঙ্করাচার্য প্রথম ব্যবহার করেছে। হংস, ঠাকুর বলছেন দুধ থেকে জলকে আলাদা করতে পারে, হাঁসের মুখে টক রস আছে তা দিয়ে সে দুধ থেকে জলকে আলাদা করতে পারে। ঠিক সেই রকম যে মানুষ দেহ থেকে ভগবানকে পৃথক করতে পারেন, যার দেহে আত্মা পৃথক হয়েছে, তিনি হংস। ঠিক আছে, এবার পরমহংস। পরম কথার অর্থ শ্রেষ্ঠ, পরম কথার অর্থ বহু। পরম কথার অর্থ বহু বটে, জায়গায় বলেছেন। তাহলে এই যার হংস অবস্থাটি হয়েছে, আর শঙ্করাচার্য কি ব্যাখ্যা দিয়েছেন হংস? হংস, হংস, যিনি এক দেহ থেকে অন্য দেহে যেতে পারেন তাকে বলা হচ্ছে হংস। তাহলে পরম শ্রেষ্ঠ বটে, বহুও বটে। যিনি বহু মানুষের দেহে যেতে পারেন তিনি পরম হংস। এইখানে সেইটা ফুটেছে, বহু বহু দেহেতে তার রূপ ফুটে উঠেছে, এই পরমহংস। এতে এর মধ্যে জ্ঞানী প্রেমী এসব কোথা থেকে এলো? কেই বা আনলেন? ঠাকুর যে বলছেন জ্ঞানী তার নিজের হলেই হলো, আবার প্রেমী যেমন সুখদেবাদী, এই যে ঠাকুর বলছেন, ঠাকুর এগুলো পৌরাণিক কথা বলছেন, পুরাণের কথা বলছেন। ঠাকুরের বলার একটা মানে আছে, কিন্তু কথাগুলো উচ্ছেদ হবে, তাই ঠাকুর প্রোনাউন্স করে যাচ্ছে। উচ্ছেদ হচ্ছে তো, সমানে উচ্ছেদ হয়ে যাচ্ছে। যদি ঠাকুর না বলতেন তাহলে কথাগুলো মাথায় চাপা পড়ে থাকতো। বলা হয়েছে বলে এখন আমরা এগুলো আলোচনা করছি এবং জীবনকে উচ্ছেদ করছি, সেটা ধারণা করতে পারছি। আর ওইসব থাকবে না। এখন তুমি জ্ঞানী প্রেমী কোন পরমহংসই জগতে খুঁজে পাবে, হয়ে গেছে, শেষ। তারপর আবার শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ চলল। শ্রী জীবনকৃষ্ণ একসময় বললেন, দেখ, এই যে তোরা আমায় দেখিস, ইট ইজ আ মোশন অফ এ হিউম্যান লাইফ। না হলেও ও হলো না। মোশন বললে কুণ্ডলিনী যোগ বোঝায়। আমায় দেখিয়ে দিয়েছে এই কুণ্ডলিনী যোগ হচ্ছে না। এইটাই পুরুষের স্বভাব। পুরুষ ইজ সো। এখন প্রশ্ন এই, প্রকৃতি আছে কি না? না, নেই। প্রমাণ, তোরা আমাকেই দেখিস, প্রকৃতিকে নয়। পুরুষই সব। তবে এক পুরুষই আছে, এটা প্রমাণ হতে গেলে আমার দেহ নিয়ে চিরকাল বেঁচে থাকতে হয়। কাল সাপেক্ষ, কালই তার প্রমাণ দেবে। ক্ষণকাল চুপ করে থেকে বললেন, তবে তোদের আমি একথা বলে যাই যে শুধু পুরুষই আছেন, প্রকৃতি নেই। আত্মিকে এই প্রমাণ হয়েছে। হ্যাঁ, প্রকৃতি আসলে নেই বলছেন, মানে দেহটাকে উনি এইভাবে বলছেন যে দেহটা যখন চৈতন্যময় হয়ে গেল তখন তো তা পুরুষ। কারণ চৈতন্যময় হচ্ছে শুধু প্রাণ, প্রাণের বীজই চৈতন্যময়। সেই প্রাণের বীজ থেকে এত বড় দেহ সৃষ্টি হয়েছে। আসলে এই দেহও চৈতন্যময়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি, আমাদের জ্ঞানের আওতায় আসে না। ওই যে অনন্ত অস্তিত্ব আছে একটি মানুষের, কি করে থাকে? ওই চৈতন্যময় বলবো, দেহটা চৈতন্যময় বলবো, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না একদম। আমাদের এখনো এইটা নামেনি, কনসাসনেসের এই লেয়ার এখনো খোলেনি। যখন একটা মানুষ নিজের অসংখ্য এক্সিস্টেন্স বুঝতে পারবে, যেদিন বুঝতে পারবে তার কাছে এই দেহটা, এই স্থূল দেহটা কিছুই মনে হবে না। এই দেহের সুখ দুঃখ তাপ শোক কিছুই মনে হবে না, কারণ তার অনন্ত অস্তিত্ব আছে। আছে আছে একটা মানুষ একও বটে, অনন্তও বটে। এটা খুব অদ্ভুত জিনিস, এটা কিভাবে বলা যাবে বলো? এবার এরা যে যারা দেখছেন, উনি বলছেন আমাকে যে দেখছিস আমি তো পুরুষ, তা তোদের সে এক পুরুষই আছে। তোরা যারা দেখছেন তারা তো দেহেতে দেখছেন, তারা তো নিজের দেহকে অস্বীকার করতে পারছেন। কখন পারতেন? যদি তারা নিজেদের অনন্ত অস্তিত্ব টের পেতেন। সেটা হয়নি এখন। অপেক্ষা।
11ই মে সোমবার। বিদেহ মুক্তির প্রমাণ, সদা জানানাম হৃদয়ে সন্নিবিষ্ট। শ্রীরামকৃষ্ণ, পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয়, সে উড়ে উড়ে বেড়ায়, আকাশ আশ্রয় করে। শ্রীজীবনকৃষ্ণ, পাখির বাসা পুড়ে গেলে অর্থাৎ বিদেহ অবস্থা হলে, দেখ বিদেহ কথাটার অর্থ ওরা করেছে দেহে দেহ বুদ্ধি নেই, দেহ আত্মা পৃথক। না, এ অর্থ ভুল, এসব ছেঁদো কথা। একই ছাঁচে ঢালাইয়ের কথা। না, বিদেহ কথার অর্থ দেহই আত্মা। তোরা এটা মনে রাখিস, পারিস তো লিখে রাখিস। মানুষটা যখন এই দেহ সমেত আত্মায় পরিবর্তিত হলো, তখন সে ভূমা আশ্রয় করল। ভূমা অর্থে বহু বহু নরনারী, শিশু, বৃদ্ধের সহস্রারে তখন তিনি থাকেন। এইটাই তোরা প্রমাণ করেছিস। না, প্রমাণ করেছিস না, তাই প্রমাণ হয়েছে। এখানে রবি ঠাকুরের একটা কথা মনে পড়ছে, সব ঘরে মোর ঠাঁই আছে, আমি সেই ঘর লব খুঁজিয়া। কি অদ্ভুত! পাখি আত্মা, তার বাসা হচ্ছে এই দেহ, তাই তো? পাখির বাসা হচ্ছে দেহ, খাঁচা। ওই যে খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, এই যে খাঁচা হচ্ছে দেহ, তার ভেতরে পাখি আত্মা। এবার বাসা যদি কেউ পুড়িয়ে দেয়, উনি তো যা বলবার বলেছেন, আমি এটা বলছি এইভাবে, পুড়িয়ে দেয় মানে চৈতন্য সাক্ষাৎকার, তাই তো? চৈতন্য সাক্ষাৎকারকেই তো পুড়িয়ে দেওয়া, বেশি চালিয়ে কেটে গেছি, বেশি কাটিয়ে চলে গেছি, ঠাকুর বলছেন। তাহলে বাসাটা পুড়ে গেল মানে চৈতন্য সাক্ষাৎকার করলো। এই চৈতন্যময় শরীর যখন হয়ে যায়, তখন পাখি মুক্ত, মুক্ত আত্মা, চৈতন্যময় দেহ আত্মা মুক্ত। সেই মুক্ত আত্মার তো আবার স্থূল দেহে ফেরার কোনো জায়গাই নেই, কারণ তার সমস্ত সীমা কেটে গেছে, সব ডাইমেনশন কেটে গেছে। সেই মুক্ত আত্মা তখন কি করে? সেই মুক্ত আত্মা হচ্ছে ভূমা আশ্রয় করে, জগৎ আশ্রয় করে, জগৎ, মহাজগৎকে আশ্রয় করে। সেইটার প্রমাণ স্বরূপ জগতের বহু বহু মানুষের দেহে সেই আত্মার যে দেহের রূপটি ছিল সেটি ফুটে ওঠে, জানিয়ে দেয় যে এই দেহির আত্মা মুক্ত, এর বাসা পুড়ে গিয়েছে, অর্থাৎ তিনি চৈতন্যময় হয়ে গিয়েছেন। সেই চিন্ময় রূপটা আমাদের ভেতর ফুটে উঠছে, আমরা দেখতে পাচ্ছি, জানিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিদেহ মুক্ত অবস্থা, সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট। রবি ঠাকুরের কথা তুমি যেটা বললে, ওইখানে ওই বইয়ে এরকম আছে, এখানে আবার লিখেছে সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। তুমি যেটা বললে সেটা ঠিক, সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর লব খুঁজিয়া। নিতেও হবে না কিছুই। তবে রবি ঠাকুর কি করে এইগুলোকে অনুভব করেছিলেন আমি জানি না, তার মধ্যে বিশ্বব্যাপীত্বের একটা ইয়ে ছিল, দিক ছিল, তার দর্শনের মধ্যে বিশ্বব্যাপীত্ব ভীষণ প্রভাব ফেলেছিল। এটা সত্যি, এটা খুবই সত্যি। কারণ রবি ঠাকুরের কোনো লেখায় কোনো আধ্যাত্মিকতা তার মধ্যে প্রবল ছিল, কোনো লেখায় কোনো দর্শনে আমরা দেখেছি বেশি নেই। সব ক্ষেত্রেই তিনি কিন্তু বিশ্বপিতা, বিশ্বধাতা, এই অনন্ত প্রকৃতি, অনন্ত মানুষ, এদের কথাই লিখেছেন, বারবার করে লিখছেন। সর্বত্র তার স্পর্শ, প্রতিটি ফুলে ফুলে তাকে দেখতে পাওয়া, এইটা আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য রবি ঠাকুরের পক্ষে একে কি বলবো, ভাবমুখে লিখে যাওয়া যে সব দেহেই সেই এক পুরুষ, আমি সেই ঘর মরি খুঁজি, আমিও খুঁজছি তাকে।
12ই মে মঙ্গলবার। চিন্ময়ে কি? কথামৃত পাঠ। শ্রীমূর্তি দর্শন করিয়া ভূধরের দাদা বলিতেছেন, শুনেছি নবীন ভাস্করের নির্মাণ। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তা জানি না, জানি ইনি চিন্ময়ী। শ্রীজীবনকৃষ্ণ ভূধরের দাদা মন্দিরের ওই প্রস্তরময়ী কালী প্রতিমার কথা বললেন, আর ঠাকুর তার উত্তরে, জানি ইনি চিন্ময়ী। এই কথা বলায় ভূধরের দাদা কি বুঝলেন? কিছুই বুঝলেন না। যদি ঠাকুর খুলে তাকে বুঝিয়ে দিতেন, দেখো গো, তুমি মন্দিরের ওই মূর্তিকে মা মা করছো, সেটা ভুল। চিন্ময়ী মূর্তি সে দেহেতে দেখা যায়, বাইরে নয়। মা আর কেউ নয়, এই দেহ। দেহের ভিতর কারণ শরীর বা ভাগবতী তনু। তাকে জীবন্ত মূর্তিতে, চিন্ময় মূর্তিতে দেখা যায়। কত আশ্বস্ত হতো বল দেখি। হ্যাঁ, ঘরের দাদা যখন বললেন এটি নবীন ভাস্করের নির্মাণ, ঠাকুর বললেন, তা জানি না, জানি মা আমার চিন্ময়ী। ভূধরের দাদা তো কিছু বুঝতে পারলেন না। তিনি ভাবলেন মন্দিরের ওই ঠাকুর যে বিগ্রহ, তাকে আমি প্রস্তরময়ী দেখছি বটে, ঠাকুর তাকে কথা বলতে, হাত নাড়তে দেখেন। এই বিগ্রহ ঠাকুরের সঙ্গে কথা বলেন, ঠাকুরের সঙ্গে লীলা করেন, সুতরাং ইনি ঠাকুরের জন্য ইনি চিন্ময়ী। এই তো, এটাই তো চিরকালীন যা জানার মানুষ তাই জেনেছে, যে গোপাল আমার সঙ্গে কথা বলে না, তোমার সঙ্গে অনেক কথা বলে। তাহলে আমি কি বুঝবো? আমার কাছে প্রস্তরময়, আমার কাছে আমার ব্যর্থতা যে আমি তাকে চিন্ময় রূপে দেখতে পাচ্ছি না। কিন্তু এই গোপাল প্রাণময়, কারণ সে তোমার সঙ্গে কথা বলে। এই তো এতদিনের ধারণা। আর ঠাকুরও কিন্তু যেভাবে বললেন ওই ধারণাটাই পুষ্ট হলো। ঠাকুর যদি বলে দিতেন যে বাবা বাইরের ওই বিগ্রহের কথা নয়, বাইরের ওই বিগ্রহের কথা নয়, চিন্ময়ী মূর্তি দেহেতে দেখা যায়। বাইরে এরা বিগ্রহ স্থাপন করেছে ঠিক, কিন্তু তুমি ভেতরে দেখবে, ইষ্টকে তুমি ভেতরে দেখতে পাবে। সেই চিন্ময়ী মূর্তি ভেতরে চৈতন্যময়, ভেতরে দেখা যাবে। জ্যোতির্ময় মূর্তি তুমি ভেতরে দেখবে, বাইরে নয়। মার কেউ নয়, এই দেহ। দেহের ভেতর ভাগবতী তনু, কারণ শরীর, ওই রূপ ধারণ করে তোমাকে দেখা দেবে, তবে তুমি জানো। এই কথাটা যদি ঠাকুর পুরো বলে দিতেন, তাহলে ভূধরের দাদার ভুল ধারণাটি ভেঙে দিত। ঠাকুর তা বললেন না। এরপর শ্রীজীবনকৃষ্ণ খাটে উপবিষ্ট জনৈক ব্যক্তিকে বললেন, দেখ, তোর পেছনে ওই তাকের ওপর যে বইখানা রয়েছে, ওটা দে তো। সকলেই উদ্গ্রীব বইখানি কার লেখা জানবার জন্যে। তিনি বইখানি হাতে নিয়ে পাতা খুলতে খুলতে বললেন, এটা স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের ভলিউম 3। দেখ, স্বামীজি এই জায়গায় বলছেন, ইউনিটি দ্য গোল অফ রিলিজিয়ান। In the religions of the world, you will find it claimed that there is a unity within us. Vedanta continues its search for the final unity. আবার অপর জায়গায় বলছেন বেদান্ত is still incomplete. বেদান্ত শব্দের অর্থ জ্ঞানের শেষ। তাহলে কি হচ্ছে? It is a misnomer. এদিকে ঠাকুর আমার বলে চলেছেন, বেদান্ত মতে সিদ্ধ হলে পরমহংস। যে বেদান্ত নিজে অসম্পূর্ণ, সেই বেদান্ত মতে সিদ্ধ হয়ে যারা পরমহংস হচ্ছেন, তারা তাহলে কি হচ্ছেন? অসম্পূর্ণ মতে সিদ্ধ। এখন এদিকে যে আমরা অলিতে গলিতে পরমহংস দেখছি, তার কি হয় রে? আচ্ছা, এখানে একটু বলতে হবে। স্বামীজি যখন বলছেন একত্বই ধর্মের উদ্দেশ্য, আর কোনো লক্ষ্য নেই, লক্ষ্য এক,
তাহলে একত্ব। আর পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে এই একত্বকেই খুঁজে চলা উচিত। আর বেদান্ত এই পরম একত্বের দিকেই সন্ধান চালু রেখেছে। এইটাই বিবেকানন্দের কথা। আবার অন্য জায়গায় বলছেন বেদান্ত এখনো ইনকমপ্লিট, অসম্পূর্ণ। দুটো কথাই ঠিক। বেদান্ত শব্দের অর্থ জ্ঞানের শেষ হতে পারে, কিন্তু জ্ঞানের কি করে শেষ হবে? আমরা এখন দেখছি এটা একটা ডাইনামিক জিনিস। ট্রুথ ইজ অলওয়েজ ডাইনামিক। যদি আমরা একে বিজ্ঞান বলে মানি, যদি আত্মবিজ্ঞান বলে মানি, যদি আমরা মানি যে আমাদের আত্ম উন্মোচন চলছে, চলবে অনন্তকাল ধরে, তাহলে এটা একটা ডাইনামিক প্রসেস, গতিশীল একটি প্রক্রিয়া। তা তো কোনো এক জায়গায় স্থির হয়ে থেমে যেতে পারে না, তাই নয় কি? প্রবাহ হয়তো থামবে না। তাহলে সত্যি ইনকমপ্লিট, স্টিল কথাটা দেওয়া ভুল হয়েছে। বা স্বামীজি বেদান্ত স্টিল ইনকমপ্লিট না বলে বলতে পারতেন যে বেদান্ত ওই যে কন্টিনিউস ইটস সার্চ ফর ফাইনাল ইউনিটি, ওইটাই ঠিক ছিল। কারণ এটা একটা কন্টিনিউয়েশন চলছে, প্রসেস চলছে, এই প্রসেসের কোনো শেষ নেই। এটা কোনো ব্যবহারিক প্রক্রিয়া নয় যে আমি হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে জলটা বানালাম, আমার প্রসেসটা শেষ হয়ে গেল। এটা একটা চলমান প্রক্রিয়া, গতিশীল, এর কোনো শেষ নেই, শুরুও হয়নি, শেষও নেই। সুতরাং স্বামীজি যা বলেছেন তা ঠিক বলেছেন, কিন্তু ব্যাখ্যাতে ভুল হয়ে যাচ্ছে। আর বেদান্ত যারা নাম দিয়েছিলেন বেদান্ত জ্ঞানের শেষ, এটা আমার মনে হচ্ছে এই কথাগুলো এই ভদ্রলোক নিজে লিখেছেন। বেদের 4টে ভাগ আছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। 4টে বেদ, প্রতিটি বেদের 4টি করে ভাগ। প্রথম ভাগ হচ্ছে সংহিতা অর্থাৎ নিয়ম কানুন, দ্বিতীয় ভাগ হচ্ছে আরণ্যক, কর্মকাণ্ড, না ব্রাহ্মণ, কর্মকাণ্ড, কিভাবে সেই নিয়মগুলো পালন করতে হবে। তৃতীয় ভাগ হচ্ছে আরণ্যক, যেখানে আরণ্যকে অনেক কিছু আছে, জ্ঞানের কথাও আছে। আর চতুর্থ ভাগ হচ্ছে জ্ঞানকাণ্ড। বেদের প্রথম 3টি হচ্ছে কর্মকাণ্ড, আর শেষটি হচ্ছে জ্ঞানকাণ্ড, উপনিষদ। এই উপনিষদকে বেদান্ত বলা হয়, অর্থাৎ বেদের 4টে ভাগের শেষ ভাগ, জ্ঞানের শেষ নয়। ঠিক আছে? বেদের লাস্ট পার্ট হচ্ছে উপনিষদ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই উপনিষদকে বেদান্ত বলা হচ্ছে কেন? এইটা বেদের লাস্ট পার্ট, জ্ঞানের শেষ বলা হচ্ছে না। ঠিক আছে? যিনি মানে করে থাকুন তিনি এটা ভুল মানে করেছেন, যার ফলে এতটা মিসনোমার বলছেন। উনি বলছেন মিসনোমার, অর্থাৎ পরস্পর বিরোধী একটা কথা হচ্ছে। এটা হলো না। ঠিকই আছে, যা বলেছেন স্বামীজি কথাটায় কোনো ভুল নেই। একটা গতিশীল প্রক্রিয়ার কথা তিনি জানিয়েছেন। আর বেদান্ত হচ্ছে বেদের শেষ ভাগটিকে বলা হয় বেদান্ত উপনিষদ। হয়ে গেল। এইবার ঠাকুর যে বলছেন বেদান্ত মতে সিদ্ধ হলে পরমহংস, আমরা দেখি ঠাকুর কি বলতে চেয়েছেন এই আলোচনায় না ঢুকে। বেদান্ত মত ধরছি না, বেদান্ত উপনিষদ অনুসারে, এটা বলতে পারি মত না বলে। উপনিষদ অনুসারে, বেদান্ত বাদ দিয়ে রাখছি। উপনিষদ অনুসারে সিদ্ধ হলে পরমহংস। এবং এস সম্প্রসাদ अस्मात् शरीरात् समुत्थाय परम ज्योतिर उपसम्पद्य सेन रूपेण अभिनिष्पद्यते। छान्दोग्य 8:1-2 লেখা হয়েছে। উপনিষদের এই লেখা, বেদান্ত বলো উপনিষদ বলো লেখা, এবং এই শ্লোক অনুসারে যা বলা হয়েছে পরমহংসের সংজ্ঞা দেয়া হয়ে গেছে। যে সম্প্রসাদের দেহে, যার মধ্যে আত্মা প্রসন্নতা লাভ করেছেন, সেই প্রসন্নতার যে দেহে বর্তেছে সেই সম্প্রসাদ, তার দেহে
পরম জ্যোতি আত্মা উপনীত হয়েছেন সহস্রারে, সংকলিত হয়েছে, এবং তারপর সেই আত্মা তার রূপ ধরে জগতে অসংখ্য মানুষের দিকে ফুটে উঠেছেন। হলো সিদ্ধ পরমহংস। আছে, সুতরাং এগুলো ভুল নয়। এখন অলিতে গলিতে এই যে ভদ্রলোক লিখেছেন, আমি জানি না সব তিনি সামনে বসে লিখেছেন নাকি পরে এসে লিখেছেন। তার ফলে কি হচ্ছে, ওনার নিজের অনেক কথা মিশে যাচ্ছে। আর জীবনকৃষ্ণ তো শাস্ত্র পাঠ করতেন না, তাকে এরা সব বলেছে, বুঝিয়েছে। তারা যদি বলতো বেদের অন্ত জ্ঞানের অন্ত না, এটা বেদান্ত উপনিষদকে বলছে লাস্ট পার্ট বলে, তাহলে আমার মনে হয় উনি এই জিনিসটা আরো অন্যরকম ভাবে ব্যাখ্যা করতেন। ঠিক আছে, তারপর পুনরায় পাঠের আদেশে পাঠক পাঠ শুরু করলেন। কিছুক্ষণ পর শ্রী জীবনকৃষ্ণ, দেখ, এই কথাটা মনে রাখিস, আত্মা যা একজনে দেখে কোটিতে গুটি, প্রমাণবিহীন। পরমাত্মা জ্যান্ত মানুষের রূপ, আমার রূপ, যা জগতের মানুষ দেখে তাদের সহস্রারে, আর দেখে যে সে প্রমাণ প্রতিটি মানুষের কাছে। তাহলে এই সত্য, ট্রুথ which is common to all is truth. হ্যাঁ, সত্য যা তা সকলের কাছে সত্য। ব্যষ্টির আত্মা সাক্ষাৎকার একটি দেহেই হবে, এটা তো আমরা জানি। আত্মা এক, প্রাণ শক্তি এক, চৈতন্য এক, যা বল। দেহ বহু হতে পারে, কিন্তু সংকলন একটি দেহেই হবে, সেটাই সম্ভব। একা আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি বলেছিলেন, আর কেউ বলতে পারেনি। অর্থাৎ একটি মাথাতেই উঠবে, সব মাথাতে উঠবে না। এটা হচ্ছে ব্যষ্টির আত্মা। কিন্তু ওই যে একজনের হয়েছে আর কারোর হয়নি, ফলে এটা প্রমাণবিহীন অবস্থায় থেকে যাচ্ছে, প্রমাণ করা যাচ্ছে না। এই প্রমাণবিহীন অবস্থায় থাকলে কি হবে? প্রমাণবিহীন অবস্থায় থাকলে আমরা জানতে পারছি না যে কি হচ্ছে, মেনে নিতে হচ্ছে। একজন মানুষকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তার কথাটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে, কিন্তু না। যখন ব্যষ্টির সেই আত্মা কারোর দেহে সংকলিত হয় পূর্ণ মাত্রায়, ওখানেই সেটা থামে না। চৈতন্যে উত্তীর্ণ হলে সেই চৈতন্য ক্রমে জগৎব্যাপ্ত হয়ে যাবেই। আর তার প্রমাণ স্বরূপ বহু বহু মানুষের মধ্যে সেই চৈতন্য রূপ ধারণ করে ফুটে উঠবে। কোন রূপ? যিনি আত্মা সাক্ষাৎকার করেছেন সেই দেহীর রূপ ফুটবে। কেন? কারণ তাঁরই চৈতন্য সর্বব্যাপ্ত হয়ে গেছে। এবার তাহলে আমাদের কি হচ্ছে? আমরা যারা দেখছি তারাও সেই সর্বব্যাপী চৈতন্যের এক একটি ফুট কেন বলবো, আমরাও সেই সর্বব্যাপী চৈতন্যেই আছি, অবস্থান করছি। 13ই মে, বুধবার। যা কিছু হয় আপনা হতে, বিদ্যতে, বিবিদিশায় নয়। শ্রীরামকৃষ্ণ, ও মা, কেন সেই রূপ দেখলিনি? তা তোকে বললে তো তুই শুনবিনি, তুই ইচ্ছাময়ী। শ্রীজীবনকৃষ্ণ, তুই ইচ্ছাময়ী, এ কথা কে কি বুঝবে? মানুষ বুঝবে। মন্দিরের ওই মা ভবতারিণী যদি ইচ্ছা করেন, কৃপা করেন, তবে। আর বুঝবে কি রে? তাই বুঝে বসে আছে বলেই আজও মন্দিরে মানুষের ভিড় লেগেই আছে। পুজোর ছলে কামনার নৈবেদ্য। ঠাকুর, যিনি সারা জীবন মা মা করেই জীবনটা কাটিয়ে এলেন, তাঁর কাছ থেকে কি মানুষ জানবার আশা করেননি যে মা ওই মন্দিরের ভবতারিণী নয়? ওরে মা এই দেহ, আর এই দেহই ইচ্ছাময়ী, অর্থাৎ আপনা হতে হওয়া। আর দেহেতে যদি আপনা হতে হয়,
তবেই সে রূপ দেখতে পাবে, তবেই যা কিছু। এটা সেই চিন্ময়ী কি তুমি যেটা পড়লে সেই জিনিসটা ফিরে এলো। এই যে ভূধরের দাদাকে যখন ঠাকুর বললেন যে জানি মা আমার চিন্ময়ী, এও সেই রূপ, মা আমার ইচ্ছাময়ী, তুই না দেখালে দেখতে পারবো না। দেহটাই যে সব, এই দেহেতেই যে আপনার থেকে সব ফুটে ওঠে, সেইটা তো তিনি বললেন না। তার এফেক্ট কি হলো? দক্ষিণেশ্বরের মন্দির তুমি ঢুকতে পারবে না, এমন ভিড়। থেকে থেকে মানুষ আসছে। কিসের পুজো, কিসের চাঙারি নিয়ে পুজো দেওয়া? একটি মানুষকেও যদি ওখান থেকে বার করে কেউ দেখাতে পারতো যারা পুজো দিতে গেছে যে তাদের কোনো প্রার্থনা নেই, কামনাও বলছি না, প্রার্থনা নেই, তাহলে বুঝতাম। তারা সব প্রার্থী, অর্থী, কিছু চাইতে গেছে। যে ঠাকুর বলছেন মাঙ্গে সে আদমি ছোটা হো যাতা, সেই ঠাকুরের মন্দিরে যেখানে তিনি 30 বছর কাটিয়েছেন অবতার শ্রেষ্ঠ, সেই মন্দিরে মানুষ প্রার্থী হয়েই যাচ্ছে, নৈবেদ্য গিয়ে দিয়ে আসছে মায়ের পায়। মেয়ের বিয়ে হলো, ছেলের চাকরি হলো, কি মেয়ের চাকরি হলো, ছেলের বিয়ে হলো, গিয়ে গিয়ে প্রণাম করছে আর একটা করে চাঁড়ি ধরে দিয়ে আসছে। কেন? জগতের মঙ্গল কামনায় তো নয়, পরিবারের মঙ্গল কামনায়, নিজের মঙ্গল কামনায়। কামনা কামনা, এই কামনার নৈবেদ্য এখনো চলছে। কেন? ওই যে ঠাকুর বললেন মা কৃপা করবেন, মার কাছে চাইতে হবে, মার কাছে প্রার্থনা করতে হবে। মানুষ তো আর বুঝো না মা এই দেহটা, দেহটা তো আমরা মায়ের থেকেই পেয়েছি, দেহটাই মা। কারণ যা ঘটবে আপনা থেকে ঘটবে, এই দেহেই ঘটবে। কৃপা মানে আপনা থেকে হওয়া। প্রার্থনা যদি কিছু করতে হয় তাহলে নিজের কাছে প্রার্থনা করতে হয়। কি প্রার্থনা করতে হয় নিজের কাছে? চাওয়া, কামনা না, নিজের কাছে সমানে প্রার্থনা এইটুকুই করতে হয় যে এর উপরে কি আছে, এর বাইরে আমাকে এই দেহের মধ্যে আটকে রেখো না। মুক্তি কামনা, ঠাকুর বলছেন না মুক্তি কামনা কামনার মধ্যে নয়, সেই মুক্তি। দেহ যদি চায় তবেই তো দেহ আমাকে মুক্ত করতে পারে, তাই না? দেহই তো আটকে রেখেছে, দেহই তো বন্ধন, এই বন্ধন থেকে মুক্তি সেই দিতে পারে। সুতরাং মানুষটা নিজের কাছেই প্রার্থনা করে, নিজের মধ্যে দেহাতীত যে সত্তা তার কাছে প্রার্থনা করতে হয় যে আমাকে দেহ থেকে মুক্ত করে দাও। আর কোনো প্রার্থনা মানুষের থাকতে পারে না। আমরা জানি না কিসে আমাদের ভালো হয়, ভালোটাই বা কি তাও জানি না। জীবন এতটুকু, এই জন্মেছি ওই মরে যাব, এতটুকু একটা জীবন। সেখানে আমার ভালো কি মন্দ কি? হ্যাঁ, জগতের মঙ্গল কামনা, এইকে বড় বড় প্রার্থনা। যা আমার এইটুকুতে দিয়ে কিছু দরকার নেই, আমি তো আজ আছি কাল নেই, আমার কিছু প্রয়োজন। জগতের মঙ্গল কামনা, জগতের কল্যাণ কামনা, জগতের প্রতিটি মানুষ যেন শান্ত হয়, জগতের প্রতিটি মানুষ যেন তার ভেতরে সেই দেহাতীত সত্তাকে উপলব্ধি করে, এই প্রার্থনা। জগৎ যদি শান্ত না হয়, একটা সাধারণ কথা, মানুষ একা কি করে সব পেতে পারে, একা কি করে শান্ত হতে পারে, একা কি করে ভালো থাকতে পারে? আমার চারিদিকের জগৎ যদি উত্তাল হয়, ক্রমাগত রক্তপাত যুদ্ধ সব চলতে থাকে, তাহলে সেখানে আমি একা ধ্যানমগ্ন হয়ে কোন তুরীয় আনন্দ উপভোগ করতে পারি? পারবো না তো। কারণ ওই জগৎটাও তো আমি বিক্ষেপ করেছি, করে সেখানে বসে আছি। তাহলে আমি আমার চারিদিকে একটা অশান্ত জগৎকে বিক্ষেপ করে তার মধ্যে একা শান্তি খুঁজছি, হবে না, হয় না। এই কারণে জগতের মঙ্গল কামনা থাকতে হয়। এই জগৎ শান্ত হোক, এই জগৎ সুখী হোক, সভ্য জীবে সুখিতা ভবন্তু, তবেই মানুষের উত্তরণ ঘটবে। একার চাওয়ায় কোনো উত্তরণ। যাই হোক, ঠাকুর এই কথাটা
স্পষ্ট করে বললে আজকে আমরা ভবতারিণীর মন্দিরের এই অবস্থা দেখতে পেতাম। অন্তত অবতার বরিষ্ঠ 30 বছর কাটিয়ে গেছেন এই ঘরটায়, একবার ঘরটার কাছে যাওয়া, ওইখানে তো হোয়াইট তো থাকে, পঞ্চভূতে বিলীন হয়ে থাকে, সেইখানটা অব্দি পৌঁছতে পারতাম। কিন্তু যা হয়েছে এখন কাণ্ড বিভীষিকার মতো।